5 আগস্টের পর রাগে ক্ষোভে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম যে আল্লাহ, এই দেশে হাসিনার চাইতেও বড় ফ্যাসিবাদী সরকার যেন এই দেশে গঠিত হয়, এবং হলে সবচেয়ে বেশি খুশি হবো আমি। তুই বাংলাদেশে থাকিস, তুই কিভাবে আশা করিস যে তুই তোর মন মতো সময় কারেন্ট পাবি? তোরা কিভাবে আশা করিস যে তোর মা, বোন, তোর বউ ধর্ষণের থেকে রেহাই পাবে? তোরা কিভাবে এটা চিন্তা করিস যে তোরা চাঁদাবাজ হাত থেকে রক্ষা পাবি? তোরা কিভাবে এটা মনে করিস যে তোরা শান্তি শৃঙ্খলভাবে যে কোনো জায়গায় মন মতো ঘুরতে পারবি? তুই নিজে ভালো, তোরা নিজে ভালো। এই তোরা বাংলাদেশে যারা থাকিস, ইনক্লুডিং মি, আমরা ভালো, আমরা একটা জানোয়ার, আমাদের একটা শুয়োরের বাচ্চা আমরা এক একটা। আমরা সবসময় সুযোগ খুঁজি। এই যে বর্ষাকাল হলে রিক্সাওয়ালা কত মায়া মহব্বত আমরা দেখাই, ইস রে কত কষ্ট করে, 10 টাকা ভাড়া 30 টাকা নেয়। এই যে দোকানদারগুলো যে আছে কত কষ্ট করে তার দিন অতিক্রম করে, হুদাই দাম বৃদ্ধি করে দেয়। মানুষের মতো কোনো মানবিকতা আছে? একটা জায়গায় আগুন লাগুক, দেখবেন আপনার নিত্য প্রয়োজন জিনিস দরকার, আপনার জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এই যে মাইলস্টোনি কলেজে যে বিমান ক্রাশ করলো, চিন্তা করা যায় ভাই, সেখানে 60 টাকা 70 টাকা সিএনজি ভাড়া, 400 টাকা পর্যন্ত গেছে। পানি বোতল 300 টাকা 400 টাকা বোতল হয়ে গেছে। চিন্তা করা যায় পানির অভাবে মানুষ মারা গেছে। আমরা মানুষের বাচ্চা। তারেক রহমান সাহেব যেটা করতেছে একদম পারফেক্ট করতেছে। তোদের জন্য এটাই দরকার, তোদের থেকে এর থেকেও বেশি দেওয়া দরকার। তোরা এত আশা করিস কীভাবে? তোরা মরবি, তোরা এইভাবে মরা উচিত। তোদের কারেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোরা শান্তি দেওয়ার জন্য এই দেশে থাকতে না পারিস, তোদের এরকম দরকার সারা। তোরা তো একটা অমানুষ জানোয়ার। তোরা তো এতটা আশা করিস কীভাবে যে তোরা নিত্য প্রয়োজনীয় মূল্য ইচ্ছা মতো তোরা কিনতে পারবি? হাসপাতালে গিয়ে তোদের জন্য ডাক্তার বসে থাকবে, আসো তোমাদের জন্য হাসপাতালে একদম 5 স্টার হোটেল তৈরি করে দেবে। এত আশা করিস কীভাবে? দরকার নেই। তারেক রহমান সাহেব যেভাবে দেশ চালছে চালাক, কোনো সমস্যা নেই। তোদের জন্য এটাই দরকার। তোরা এটা ডিজার্ভ করিস। তোরা এই বাংলাদেশের মানুষ তোরা এটাই ডিজার্ভ করিস। তোরা সুশীল, তোদেরকে ভালো কথা বলতে নেই, তোদের জন্য ভালো কাজ করতে নেই।